হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেছেন, আদম যাও, ফেরেশতাদেরকে তোমরা সালাম দাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। আসার পরে বলেছেন যে তোমার এবং তোমার যেই সন্তানরা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসে, তাদের সম্ভাষণ এটাই হবে, একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এই সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, শান্তির বাণী। সালামের অনেক মাহাত্ম্য। আগে যে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 90টা নেকি লিখে দিবেন। এজন্য আল্লাহর রাসূল এরকম ভাবে সালাম দিতেন, সালাম বেশি বেশি দিতেন। ঘরের ভিতরে গেছেন সালাম দিতেন, বাহির হয়েছেন সালাম দিতেন, যেখানেই সাক্ষাৎ হয়েছে শুধু সালাম আর সালাম। ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আপনার বিবিকে আপনার সালাম দিতে হবে, এটা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যখন ঘরের ভিতরে ঢুকবে আর ঘরের লোককে সালাম দিবে, তাহলে এই ঘরের ভিতরে সে যেন আল্লাহর রহমত নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়েছেন তো মানে তার জন্য দোয়া করেছেন। শান্তির বাণী। সালামের সুন্নত হলো যে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি একটু বাড়ায়া বলবেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আবার যদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়াইয়ে সালাম বলা এটা সুন্নাহ। আল্লাহর রাসূল বলেছেন তুমি একটু বাড়িয়ে তার জন্য দোয়া করবা। এই জন্য এর চেয়ে বড় শান্তি আরো আছে। ছেলে বাবাকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। মনে হয় তার জীবনটা, তার দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আফসুস সালাম, সালামের প্রচলন বেশি বেশি করো। যেখানে সালাম নাই ওখানে সালাম বেশি বেশি দাও। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, থানা ভবনের মধ্যে একবার মহামারী দেখা দিয়েছে, তো উনি বলছেন তোমরা সালামের প্রচলন বেশি বেশি করো, আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সালামের প্রচলন বেশি বেশি করা। আমরা সালামের অপেক্ষা করি কে আমাকে সালাম দিবে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কোন সাহাবী সালাম দিতে পারতেনই না, উনি আগে আগে সবাইকে সালাম দিতেন। আর আমরা সালামের জন্য অপেক্ষা করি। এই জন্য সালাম শান্তির বাণী। আপনি আপনার সন্তানকে সালাম দিলেন, প্রতিবেশীকে সালাম দিলেন, সবাইকে সালাম বেশি বেশি দিলেন, মানে আপনি দোয়া করলেন। আর কেউ যদি কারোর জন্য দোয়া করে, ফেরেশতারা বলে ওগো আল্লাহ তার উপর আগে তুমি রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, বাবা ছেলেকে সালাম দিবে তার দোয়া কবুল হবে, ছেলে বাবাকে সালাম দিবে দোয়া কবুল হবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে দোয়া কবুল হয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, শান্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। যেই ব্যক্তি এইভাবে সালামের প্রচলন বেশি বেশি করবে, এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালাম দিবেন, কবরের মধ্যে তাকে সালাম দিবেন, ফেরেশতারা তাকে সালাম দিবেন, সালাম দিতে দিতে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের কাছে থাকবে সালাম। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি সালামের এই প্রচলন করবে, মরণের সময় আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দয়াময় প্রভুর পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে।
এজন্য আমরা যেন সালামের প্রচলনটা বেশি বেশি করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা সালাম বেশি বেশি দিবে তাদের মৃত্যুটা হবে পবিত্র অবস্থায়, এবং তাদেরকে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা বেশি বেশি সালাম দিবে, সালামের প্রচলন বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুটা পবিত্র অবস্থায় ঘটাইবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত সুসংবাদের কথা! এই সালাম দিলে মানুষের জীবনটা শান্তিময় হয়ে যায়। ছোট্ট একটা বাণী, আল্লাহ রাসূল বলেছেন যে সালাম দাও বেশি বেশি, তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন সালাম বেশি বেশি দেই। এটা একটা দোয়া। আপনি দোয়া করলেন, আরেকজন আপনার জন্য দোয়া করলেন। হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওই জুনাইদ বুগদাদির পীর ছিলেন হযরত মারুফ কারকি রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন, উনি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, সফর সঙ্গী ছিল অনেক। তো এক ব্যক্তি বলতেছেন, আমার পানি যে পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষিত করুক, যে আমার পানি পান করবে তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, যে আমার পানি পান করব তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন শান্তিময় করে দাও। এই কথা শুনে হযরতে মারুফ কারকি রহমতুল্লাহি আলাইহি উনি গেলেন, গিয়ে বললেন, আমাকে পানি দাও। পানি পান করলেন। আসার পরে মুরিদেরা বলতেছে, কি খবর হুজুর, আপনি তো দেখা যায় রোজা ভেঙে পানি পান করলেন, এর কারণ কি? হযরতে মারুফ কারকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই রোজাটা রেখেছি সেই রোজাটা ছিল নফল রোজা, আর ওই ব্যক্তিটা আমার জন্য দোয়া করতেছে। চিন্তা করলাম, যারা পানি পান করে ওই ব্যক্তির দোয়াটা কবুল হবে। নিঃস্বার্থে দোয়া করতেছে, মানুষকে পানি পান করাইতেছে, এমন বরকতময় দোয়া ফেলে যাওয়া যায় না। আমি যেই রোজাটা রেখেছি সেটা ছিল নফল রোজা, আর ওই ব্যক্তি দোয়া করেছে, এই নফল রোজাটা আমি পরও রেখে দিতে পারবো, কিন্তু আমার কোনো দিন এই রাস্তা দিয়ে সফর করা নাও হতে পারে। ওই পানি পানকারীর পানি কোনোদিন পানও না করতে পারে। এজন্য রোজাটা ভেঙে আমি ওই ব্যক্তির দোয়াটা পানি খেয়ে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। মানুষের দোয়া এত বেশি কবুল হয়, নিঃস্বার্থে দোয়া। এজন্য একে অপরকে সালাম যে দেয়, নিঃস্বার্থে কোনো স্বার্থ থাকে না। আপনি সালাম দিলেন, আবার দোয়া করল, আপনিও দোয়া করলেন। এজন্য সালামের প্রচলন যারা করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য দুনিয়ার শান্তির জিন্দেগি রয়েছে। তাছাড়া আমার নবীর বাণী হাদিসের উপর আমল করা। ফাকানা আউয়ালু মা ক্বালা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথম কথা বলেছেন, আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়া তুইমুত তুআম, মানুষকে আহার করাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআমুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি নামাজে দাঁড়াও, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। আপনি প্রতিদিন না পড়তে পারেন, সপ্তাহে একদিন পড়েন, বৃহস্পতিবারে পড়েন, এরকমভাবে এটাও পারেন না। আপনি এশার নামাজের পরে দুই রাকাত করে আপনি যদি নফল নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন, এশার নামাজের পরে যত নফল নামাজ পড়া হয় সকল নামাজ তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। আপনি যদি দুই রাকাত করে নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার সেই আমলটা তাহাজ্জুদ গুজার ব্যক্তির মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল এই চারটি কথা বলে পরে বলেছেন,
তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে জান্নাতের ভিতর প্রবেশ করা। সুবহানাল্লাহ। সালামকারী যারা বেশি বেশি সালাম দিবে, আরেকটা উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আরেকটি কথা বলবেন। ফেরেশতারা তার কানে কানে এসে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে বান্দা, দুনিয়াতে কষ্ট করেছ, সুন্নতের উপর অটল থেকেছ, সালাম দিতা সুন্নত হিসাবে, নবীজির এই হাদিসের উপর আমল করতা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ওয়াইবাশশিরুকা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আদখালাল জান্নাহ, তুমি জান্নাতের ভিতর প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন সালামের প্রচলনটা বেশি বেশি করি। সালাম বেশি বেশি যখন দেওয়া হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া মানুষের শান্তি জিন্দিগি দিবেন, আখিরাতেও আমাদেরকে শান্তি দান করবেন। সবচেয়ে বড় কথা হলো মরণের কষ্ট অনেক বড় জিনিস। আল্লাহর রাসূল বলেছেন, একটা জীবিত বকরি যদি সুলা হয় তার যতটুকু কষ্ট হবে, এরা মাত্র উদাহরণ, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। আর এই মুমিন যদি সালামের প্রচলন করে আর সালাম বেশি বেশি দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী শোনানো হয়েছে। কত বিপরীত কথা, কত কষ্টের কথা, আর সালামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শান্তিময় জিন্দেগি করে দিবেন। মৃত্যুটা শান্তিতে ঘটবে, কবরে শান্তি পাবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতে জান্নাতে প্রবেশ করানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে সালাম দেওয়াইবেন। আল্লাহ যেন আমাদের